জীবন থেকে আরও একটি বছর বিয়োগ হয়ে গেল। প্রতিটা জন্মদিন মনে করিয়ে দেয় মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার কথা। আজকে আমার জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমার ভাইয়া আসছিল আর তার সাথে এত মজা করেছিলাম, সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সেই সাথে ছিল ভীষণ মজার বিফ তেহারি, ছোটোখাটো একটা আয়োজন বলতে পারেন। তো চলুন ভিডিওটা উপভোগ করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেক কেনার জন্য কিন্তু রাত বাজে 11:30। চলে এসেছি দোকানে আমি আর আমার ছোট ভাই। দোকানে আসার পর আমরা কেক চয়েস করতেছি যে কোনটা বেশি ভালো লাগে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা কেক নিয়েছি। আসলে আমার ভাইয়ের পছন্দে এই কেকটা নেওয়া হয়েছে। যাই হোক, এখানে নাম লেখানো হয়ে গিয়েছে আর দোকানটায় আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, যেহেতু প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেছে আমার ভাই। তো আমি দাঁড়িয়েছিলাম, তো একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে অনেক মজার ফুড আইটেম ছিল, বার্গার, পিৎজা, হটডগ, চিজ, রোল, মানে অনেক কিছু। তো সব কিছু একটু করে শেয়ার করতেছিলাম আপনাদের সাথে। তারপরে বাসায় চলে এসেছি আর এই তো এই কেকটা কিনেছি। আমাদের বাসায় আমরা 4 জন, আম্মু, আব্বু, আমার ছোট ভাই আর আমি। তো আমাদের খুব বেশি একটা বড় কেকের প্রয়োজন নাই, তো আমরা 4 জনের জন্য এই কেকটা আর হচ্ছে মিষ্টি। তো যাই হোক, রাত 12টা বেজে গিয়েছে। তো এখন আমরা কেকটা কাটতেছি। আজকে কিন্তু আমার জন্মদিন ছিল। মনে হচ্ছে কি নিজের জীবন থেকে আরও একটি বছর পার হয়ে গেল, কেমন জানি লাগে, তাই না? এত বড় হয়ে গিয়েছি, এখন না নিজের জন্মদিনের কেক কাটতেও অনেকটা লজ্জা পায়। যাই হোক, আব্বু আম্মু আমাকে একটু করে খাইয়ে দিচ্ছিল, তো আমি সবাইকে আবার একটু করে খাইয়ে দিচ্ছিলাম। শুধু তো কেক খেলে হবে না, ভালো মন্দ কিছু তো খেতে হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বিফ তেহারি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। গরুর মাংস ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পোলার চাল ধুয়ে নিয়েছি, সেই সাথে আদা রসুন, তারপর হচ্ছে বিরিয়ানির মশলা, কাজু বাদাম, কিশমিশ, সেই সাথে ছিল জয়ত্রী, জয়ফল বাটা, তারপরে আলু বোখরা, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, তারপরে বিরিয়ানির যে আস্ত মশলা, মানে এভরিথিং যা দরকার সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আজকের এই বিরিয়ানি রান্না করব জানেন কি দিয়ে? সরিষার তেল দিয়ে। সরিষার তেল আর ঘি দিয়ে আজকে আমি বিফ তেহারি রান্না করব। তো এই যে চুলা একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে ঘি দিয়ে দিব, আবার পরবর্তীতেও দিব, তাই এই পরিমাণ দিলাম। আর বেশি করে সরিষার তেলের যে ঝাঁঝালো একটা ঘ্রাণ থাকে না, সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন পেঁয়াজ কিন্তু স্বর্ণের দাম, কারণ এত বেশি দাম পেঁয়াজ, তো খুব বেশি দেওয়া যাবে না, যতটুকু পেরেছি ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। এখানে কিছু আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি এগুলো একটু নেড়ে নিচ্ছি, একটু পিঙ্কিশ কালার হয়ে আসতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো। সেই সাথে আমি এখন এগুলো একটু নেড়ে দিয়ে দিচ্ছি ওই যে জয়ত্রী, জয়ফল, বাদাম, তারপর হচ্ছে কিশমিশ, একসাথে সবগুলো বেটে নিয়েছিলাম। এত বারবার একটু করে বাটাবাটি ঝামেলা আমার একদমই ভালো লাগে না। একটু পানি দিয়ে দিচ্ছি, শুকনো মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিব এবার আমি টেস্টি সল্ট। আর এখানে টেস্টি সল্ট নিয়েছি আর দিয়েছি বিরিয়ানির মশলার যে একটা প্যাকেট, দিয়ে দিয়েছিলাম এখানে গুঁড়ো দুধ আর টক দই মিক্স করে। তো এবার সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু সুন্দর করে কষিয়ে দিয়ে দিচ্ছি গরুর মাংস, যেগুলো আগে থেকে আমি সুন্দর করে ছোট করে কেটে নিয়েছিলাম। তো এবার আমি এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। এই তো নেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার কাছে না সরিষার তেল দিয়ে এই বিফ তেহারিটা অনেক বেশি ভালো লাগে, সেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একটু পরপর নেড়ে এই রান্নাটা করে নেব, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর এরকম বিফ তেহারিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো এই যে সুন্দর করে কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনা তুলে রান্নাটা করে নিচ্ছি। এইভাবে করে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অন্যদিক দিয়ে যে আমি এই তো কাঁচা মরিচ আর হচ্ছে আলু বোখরা আর পোলাও চালটা ধুয়ে রেখে দিলে পানিটা ঝরে, তখন ওই রাইসটা যখন আপনারা একটু ভালোভাবে কষিয়ে রান্না করবেন অনেকটা ঝরঝরে হয়।
রান্নার মধ্যে সবসময় কিছু না কিছু টিপস থাকে, তো ওই টিপসগুলো ফলো করলে না প্রত্যেকটা রান্নায় পারফেক্ট হয়। আমি এত দক্ষ না ভাই, যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। এই তো উপর থেকে শুধু মাংসগুলো তুলে নিচ্ছি, আর যে গ্রেভিটা থাকবে সেটার মধ্যে আমি এখন রাইসগুলো দিয়ে দেবো, মানে চালগুলো দিয়ে দিচ্ছি। পোলার চালটা দেখুন কতটা ঝরঝরে। এবার সুন্দর করে চালটা অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন কিনা চালটা একটু শন 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 শব্দ আসবে, তখনই মনে করবেন কি একদম পারফেক্টলি চালটা ভাজা হয়ে গিয়েছে। আর যখন পারফেক্টভাবে এই রাইসটা ভাজা হয়ে যাবে, তখনই দিয়ে দিবেন আবারও ওই যে কষিয়ে রাখা বিফ। এবার সবগুলো একসাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মানে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও প্রায় 7 থেকে 8 মিনিট এটা আমি ভালোভাবে এই মশলার সাথে রাইসটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, তবে আমি যেটা করি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ঢাকনাটা ঢেকে দিই। তারপরে যখন একটা কি দুইটা বলক আসবে, ডাইরেক্ট চুলা বন্ধ করে দিই, কারণ ওইভাবেই আমি রান্নাটা করি। এতে করে রাইসটা অনেকটা ঝরঝরা হয়। যাই হোক, এই পর্যায়ে আমি কাঁচামরিচ আর আলু বোখরাগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে এবার আমি যেটা করবো ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যখন বলক আসছিল তখন কিন্তু চুলাটা বন্ধ করে রাখছিলাম। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। সত্যি কথা বলতে কি জানেন, এই তেহারিটা যতটা ঝরঝরে হয়েছে ঠিক ততটাই মজা হয়েছিল। আর আমাদের বাসার সবাই একটু ঝাল পছন্দ করে, সেই জন্য আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। এবার আমি শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে কুটে নিব। এই তো ফাইনালি আমার রান্নাটা ডান, আর আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকের দিনে আমার জন্মদিন ছিল। প্রাপ্তি থেকে অপ্রাপ্তির সংখ্যাই বেশি। জীবন থেকে আরও একটি বছর বিয়োগ হয়ে গেল। প্রতিটা জন্মদিন মনে করিয়ে দেয় মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার কথা। এই বিয়োগের ফলাফল হয়তো আর কিছুক্ষণ নয়তো কিছুকাল। দেখতে দেখতে জীবন থেকে আরও একটি বছর চলে গেল। অনেক প্রিয়জন হারিয়ে গেছে, কখনো তাদের সাথে হয়তো দেখা হবে না বা কথাও হবে না। আমার ফেসবুক ফ্রেন্ড বা আমার ভিউয়ার্স যারা আছেন, যারা আমাকে সবসময় উইশ করেন বা আমাকে মনে রাখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিব, কারণ আমার এই দিনটা মনে রাখার জন্য, আমাকে উইশ করার জন্য। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করার পর এই তো 7 আপ, আসলে এই যে স্প্রাইট, এটা সরি, আসলে এই শীতের দিনে স্প্রাইট খাওয়া বা 7 আপ খাওয়াটা কতটা যুক্তিসম্পন্ন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমাদের বাসার সবাই মিলে ধরছে যে আজকে নাকি এটা খাবেই খাবে। তো যাই হোক, ফাইনালি ভাইয়া নিয়ে আসলো। তো এই তো আমরা অনেক বেশি মজা করতেছিলাম আর অনেক দুষ্টামি করতেছিলাম, সেই সাথে একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ছিল আমার আম্মু, আব্বু, আমার ভাইয়া, তারপর আমার বোন, আমরা সবাই। তো এখানে সবাই মিলে 7 আপ খাচ্ছি। আপনাদের সাথে হয়তো কখনো এইভাবে ভিডিও করিনি যে এরকম হজবরল, মানে সবসময় পরিপাটি করেই আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো ভাবলাম আজকে এইভাবে শেয়ার করি, কারণ বাসায় তো সবাই এইভাবেই থাকেন, তাই না? তো এই যে আমরা সবাই স্প্রাইট মানে গ্লাসে নিয়ে নিচ্ছি আর খাচ্ছি, অনেক বেশি দুষ্টামি করতেছি। সেই সাথে আমার বড় ভাইয়া কি পরিমাণ দুষ্টামি করে তার প্রতি যখন ক্যামেরাটা ধরি, সেই মুহূর্তটা দেখার জন্য সবাই অবশ্যই প্রস্তুত থাকবেন। আর এটা হচ্ছে আমাদের কিউট বুড়ি, মাশাআল্লাহ অনেক কিউট। আর ওর জন্য সবাই দোয়া করবেন, অসুস্থ। এই হচ্ছে আমার ছোট ভাই, আর এই হচ্ছে আমার ভাইয়া। দেখুন ওনার সামনে যখনই ক্যামেরাটা ধরি এত বেশি দুষ্টামি করে, কি বলবো, সবাই দেখে হয়তো হাসতে হাসতে মরবেন। আসলে উনি মানুষটা অনেক ভালো, অনেক অমায়িক একটা মানুষ। এইটুকু জাস্ট একটা মানে বিনোদন দেওয়ার জন্য উনি সবসময় আমাদের সাথে এরকম দুষ্টামি করে। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।